হ্যাঁ, আমার মায়ের প্রথম যে আমি কেন এত পুড়ে গেছি এই কোয়েশ্চেন ছিল। এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়ে দেশে ফিরেছেন বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট এবং লোৎসে একই সাথে দুই সামিট জয় করে গড়েছেন নতুন ইতিহাস। পৃথিবীর সবচেয়ে উঁচু হিমালয় এভারেস্ট জয়ে গর্বিত গোটা দেশ। বাবরের এমন দুঃসাহসিক অভিযাত্রার গল্প শুনেছেন অর্ণবাপী। সবাই যেরকম একটু করে বলে যে এভারেস্ট অনেক কঠিন, এরকম আমি বলবো যে আই প্রিপেয়ার্ড ওয়েল, এই জন্য আমার কাছে অনেক কঠিন মনে হয়নি। ফেরার সময় কিছু জিনিস যে আনকন্ট্রোলেবল থাকে আমাদের ক্ষেত্রে, প্রকৃতির উপর তো কারো হাত নেই, বা তুষার দোষ আসছে, কোনো কারণে একটা ক্রেভাস খুলে গেল, ক্রেভাস মানে বরফের ফাটল, তো এগুলোর উপর তো আর কারো হাত নেই। This is the summit. No room. কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়, কতটা দেয়াল ডিঙালে মেলে মুক্তি, কতটা উঁচুতে কদম রাখলে সূর্যের সাথে হয় চুক্তি। বাংলাদেশের হয়ে এভারেস্ট জয় করে দেশে ফিরেছেন বাবর আলী। কথা বলবো তার সঙ্গে। দারুণ এক মুহূর্ত, বাংলাদেশের জন্য দারুণ গর্বের এক বিষয়। যখন আপনি ঠিক এই বিষয়টাই লক্ষ্য স্থির করেছিলেন এবং লক্ষ্য অর্জনের পর কীরকম লাগছে? দারুণ অনুভূতি, মানে দেশকে যে কোনোখানেই আসলে রিপ্রেজেন্ট করা, লাল সবুজের পতাকা হাতে কোথাও দাঁড়ানো, নিঃসন্দেহে দারুণ অনুভূতি। একই সাথে একই অভিযানে যে দুটো 8000 মিটার পর্বত হচ্ছে ক্লাইম্ব করা সম্ভব, তো সেটা আমি যদি বলি যে আমাকে দেখে অনেকে অনুপ্রেরণা পাবে, এটা এর চেয়ে বড় হচ্ছে আনন্দের বিষয়ে আমার কাছে আর হতে পারে না। কঠিন মুহূর্তগুলো তো অনেক অসংখ্য আছে, তার মধ্যে কোন মুহূর্তগুলো মনে হচ্ছে যে এটা মানে আসলেই খুব বেশি আপনাকে ভয়ও দেখিয়েছে, বা আবার মনে হয়েছে যে না, এই ভয়টাকেই জয় করতে হবে? আচ্ছা, এইটার ক্ষেত্রে বলবো ওই যে আমার ক্ষেত্রে আমি সবাই যেরকম একটু করে বলি যে এভারেস্ট অনেক কঠিন, এরকম আমি বলবো যে আই প্রিপেয়ার্ড ওয়েল, এই জন্য আমার কাছে অনেক কঠিন মনে হয়নি। কিন্তু হ্যাঁ, ফেরার সময় কিছু জিনিস যে আনকন্ট্রোলেবল থাকে আমাদের ক্ষেত্রে, প্রকৃতির উপর তো কারো হাত নেই, বা তুষার দোষ আসছে, কোনো কারণে একটা ক্রেভাস খুলে গেল, ক্রেভাস মানে বরফের ফাটল, তো এগুলোর উপর তো আর কারো হাত নেই। তো এরকম একটা তুষার ঝড়ের কবলে আমি পড়েছিলাম এভারেস্ট থেকে নামার সময়, ব্যালকনির ঠিক উপরে যে রিচটা আছে ওখানটায়। সো এইটা ইট পারসিস্টেড ফর অলমোস্ট 2.5 hours। তো ওই সময় আমার মনে হয়েছিল যে না, এটা মানে ইট কুড টেক লাইফস। সব কিছু পার করে যখন সর্বোচ্চ উচ্চতায় বাংলাদেশের লাল সবুজ পতাকাতে আপনি ধরলেন, তখন কি মনে হয়েছে? সেখান থেকে কীরকম লাগছিল? এইটা বলে বোঝানো যাবে না। আমার কাছে মনে হয়েছে নেপালের দিক থেকে তিবেট সাইডটা এত সুন্দর, চারপাশ আমি চোখ ভরে দেখছিলাম। আপনি সাইক্লিংও করছেন এবং আপনি ডাক্তারি ডিগ্রি নিয়েছেন চট্টগ্রাম মেডিকেল থেকে। সব কিছুর পাশাপাশি এই যে এই লক্ষ্যটাকে স্থির করা, এটা বাকিদের জন্য কতটা ইন্সপিরেশন? ডেফিনেটলি, মানে অ্যাডভেঞ্চার ড্রাইভস মি যে কোনো কিছুতেই। যখন আমি হয়তো আমার কেরিয়ারের ক্ষেত্রে অনেকগুলো এগুলোর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যে আমি যখন whenever I have to choose between an adventure or my job, I always prefer adventure. যখন আপনি নেটওয়ার্কের মধ্যে ফিরলেন, প্রথম কি কথা হয়েছে মা বাবার সাথে? হ্যাঁ, ডেফিনেটলি আমার মায়ের প্রথম যে আমি কেন এত পুড়ে গেছি এই কোয়েশ্চেন ছিল। তো এটা তো বরফের যখন গ্লেশিয়ারের উপর সূর্যের আলো পড়ে ওখান থেকে রিফ্লেক্ট করে এটা হয়। তো আই কান্ট ওয়েট টু হাগ মাই মাদার অ্যান্ড ফাদার। ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। একাত্তরকে সময় দেওয়ার জন্য বাবর আলী ফিরেছেন দেশের জন্য অর্জন বয়ে এনে, গৌরব বয়ে এনে। সে নেপাল থেকে সরাসরি ঢাকা এসেছেন এবং ঢাকা থেকেই তিনি চলে যাবেন চট্টগ্রামে। চট্টগ্রামে তার যেরকম সংবাদ সম্মেলন আছে, তাকে জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় রয়েছে, র্যালি রয়েছে এবং আরও অনেক কিছু নিয়ে কিন্তু চট্টগ্রামের পুরো সময়টা এই জয়টাকে সেলিব্রেশন করা হবে। অর্ণবাপী, একাত্তর। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।